যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য আমরা যে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 3 নম্বর দিন বা ডে 3। তো আজকে দেখে নেবো আমরা বেশ কিছু সেন্টেন্স লিখেছি এখানে, এগুলা ট্রান্সফরমেশন করবো। প্রথমেই আছে কি আমাদের অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা কি করবো পজিটিভ ডিগ্রিতে করবো। তো আমরা পজিটিভ ডিগ্রিতে করার নিয়মে আমরা করবো কি, সবার প্রথমে যেহেতু এখানে দা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা পজিটিভ ডিগ্রি করতে গেলে করবো নো আদার, দেখার পর এটাকে এখানে নিয়ে আসবো টাইম ইজ অ্যাজ, বেস্টের আমরা করবো কি অ্যাডজেক্টিভ ফর্ম করব গুড, আবার অ্যাজ দিয়ে ফেলবো, তারপরে এদিকে করবো অক্টোবর। আদারওয়াইজ হয়ে গেল কি পজিটিভ ডিগ্রি, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, সহজে করে দিলাম। তারপরেরটা আমরা করবো কি আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, অ্যাডজেক্টিভ ফর্ম, কার অ্যাডজেক্টিভ, নরমালি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম করবো। দেখো এগুলো একটু কঠিন, এটাকে আমরা একটু বুঝে নিয়ে করবো। নরমালিটা যদি অ্যাডজেক্টিভ ফর্ম জানি আমরা কি নরমাল, তাহলে এটা করতে গেলে কি করতে হবে আমাদের, ইট ইজ নরমাল, এইভাবে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইট ইজ নরমাল দ্যাট, এর নাউন ক্লোজ দিয়ে করবো এটা, ইট ইজ নরমাল দ্যাট আই, যা আছে সম্পূর্ণ লিখে দেবো, আই অ্যাট থেকে শুরু করে উইথ মাই মাদার, হয়ে গেলে আমাদের কি অ্যাডজেক্টিভ ফর্ম। তারপরে আমরা বলবো কি সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এটা কি সিম্পল সেন্টেন্সে করতে হবে। আচ্ছা এটা কম্পাউন্ড সেন্টেন্সে করবো কি সিম্পল সেন্টেন্সে, যখন দেখতে পাচ্ছি এখানে সি আছে তার মানে এখানে আবার সি সাবজেক্ট লুকিয়ে আছে, যখন এই সাবজেক্ট আমরা একই পাবো সেটাকে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপেল থেকে সিম্পল সেন্টেন্স করব। তো প্রথমে করব কি এর কি ভি1, প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি যে কাজটা আগে হবে তার সঙ্গে কি করব আমরা ভি1 করব। তো সুইচড ভি1 এর সঙ্গে আইএনজি যুক্ত করব, সুইচ এর সঙ্গে করব সুইচিং থেকে অন থেকে শুরু করে একদম লাইট পর্যন্ত, দা লাইট লেখার পর লাইট, দা লাইট, এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পর এনটাকে আর কি লিখবো না, এই যে সাবজেক্টটাকে এখানে নিয়ে যাব, সি থেকে লেফট দা ডোর ওপেন, সম্পূর্ণটা কি লিখে দেওয়া, আমাদের হয়ে গেল কি সিম্পল সেন্টেন্স। তাহলে কি হলো, সুইচ অন দা লাইট সাবজেক্টটা গেল এখানে, এনটা উঠে গেল, সি লেফট দা ডোর ওপেন, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তারপরে আছে কি কমপ্লেক্স সেন্টেন্স, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, এই টাইপের যদি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স পাও, যদি বাক্যের মধ্যে এটা কোন সেন্টেন্স আছে প্রথমে দেখবো কি কম্পাউন্ডে আছে, যদি তোমরা বাক্যের মধ্যে এন বাট পাও তাহলে তোমরা কিচ্ছু ভাবতে যাবে না, শুধু খালি প্রথমে আমরা কি লিখবো অলদো দিয়ে লিখে সম্পূর্ণ লিখে দিব, প্রথমে লিখবো কি অলদো। যদি বাট পাও তাহলে অবশ্যই কি লিখবে অলদো লিখবে, অলদো লেখার পর যা আছে সম্পূর্ণ একদম সম্পূর্ণ লিখে দেব, যা আছে সম্পূর্ণ, কিন্তু বাটটা লিখবো এখানে কমা দিব, কমা দিয়ে আই নো ইউ এই পর্যন্ত লিখবো। তাহলে কি লিখবো অলদো ইউ ডু নট নো মি, কমা দিয়ে বাট আর লিখবো না, এখানে লিখবো কি আই নো ইউ, হয়ে গেল আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। করা খুব সহজ, যদি বাট থাকে আবার বলছি বাট থাকলে তোমরা কি অলদো দিয়ে করলে তোমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, বাটটাকে আর লিখতে হবে না, সম্পূর্ণ লাইন লিখতে হবে, প্রথমে কমা দিতে হবে, ঠিক আছে, মিডলে কমা দেবো, তারপর সাবজেক্ট লিখবো। তারপরে আছে কি আবার একটা সোলজার ভেরি ইয়ং লাইজ অফেন মাউথ, এটাও কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আচ্ছা এটা কিসে সিম্পল সেন্টেন্সে, দেখো আমরা পরিচয় পাচ্ছি, এখানে কমা দিয়ে কি সোলজারটার পরিচয় দেওয়া হয়েছে কি সে খুবই কি ইয়ং বা তরুণ। তাহলে এই টাইপের কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা কি সহজে কি হু দিয়ে করে দিলে আমাদের কি কম হয়ে যাবে। তাহলে এ সোলজার, এই কমাটার এখানে আমরা লিখবো কি হু দিয়ে লিখবো কি ইজ, ঠিক আছে, ভেরি ইয়ং, ঠিক আছে, তারপর যেটা আছে সেটাই লাইজ ওপেন মাউথ, সম্পূর্ণ লিখে দিলে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে কি হলো এই সোলজার হু ইজ ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। তো এইরকম ভিডিও পেতে তোমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি আগামীতে তোমাদের এইরকম ট্রান্সফরমেশন সেন্টেন্স কি ভিডিও কি দিতেই থাকবো, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে যাতে এখান থেকে তারাও খুবই কি উপকার হয়।